বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সকালে ঢাকায় গণফোরামের সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে অন্য বক্তারা বলেন, ভারত সংখ্যালঘুদের পাশে থাকার নামে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের রিপোর্টে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনের প্রথম অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। স্বৈরাচার পতনের আন্দোলনে গণফোরামের ভূমিকা স্মরণ করে বক্তারা বলেন, উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা আর সংস্কারের জন্য লম্বা সময় নেয়া একই মানসিকতা। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। ভারতকে বলতে চাই, এই খেলা বন্ধ করুন। আপনারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদীরা বিভিন্ন রূপে দেশে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন, আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির কারণে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে, এবার যেন আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই এই সরকারের সফলতার মাপকাঠি বলে মনে করেন বক্তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।